8 বছরের ছোট্ট রামিসা। আহারে, ছোট্ট রামিসার জায়গাতে তো আমি আমার মেয়েটাকে দাঁড় করেছি। যা রামিসার জায়গায় যদি আমার মেয়েটাই হতো, আমার কলিজা যেমন ছিঁড়ে যেত, ঠিক তার পাশাপাশি আমার আপনজন, আত্মীয় স্বজন সকলের মাঝে বিরাজ করত এক মর্মাহত পরিবেশের দারুণ এক শোক। কি দিয়ে সান্ত্বনা দিবেন রামিসার বাবাকে? কি দিয়ে আপনি বুঝ দিবেন রামিসার মাকে? বাবা শুধু আফসোস করে করে বলতেছিল, দুনিয়ার কারো কাছে আমি আমার মেয়ের হত্যার বিচার দিতে চাই না, কারণ দুনিয়ার মানুষ আমার মেয়ের হত্যার বিচার করতে পারবেন না। যিনি বিচার করতে পারবেন তিনি হলেন আহকামুল হাকিমিন, আমার আল্লাহ। বিচার তো আল্লাহর কাছে দিলাম, আল্লাহই বিচার করবে। আর আমার মেয়েটা তো জান্নাতি পাখি হয়ে জান্নাতের ভিতরে উড়তেছে, সুবহানাল্লাহ। ছোট্ট রামিসার কি অন্যায় ছিল! এদেশের আইন ব্যবস্থা, সরকার প্রশাসন থেকে শুরু করে জাতির চারিত্রিক এতটা অবক্ষয় যে দেশে মাত্র 4 বছরের ছোট্ট বাচ্চা নিরাপদ নয়, 72 বছরের বৃদ্ধা নারীও নিরাপদ নয়। ধর্ষণ মুক্ত একটা বাংলাদেশ যদি গড়তে হয়, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হয়। কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, 24 ঘন্টা বাংলাদেশ ধর্ষণ মুক্ত হয়ে যাবে, ঠিক কিনা কন? সোহেল নামের এই কুলাঙ্গার দোষ স্বীকার করেছে, এরপরে আবার 10 দিন তার রিমান্ড দেওয়ার দরকার আছে। সঙ্গে সঙ্গে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এনকাউন্টার করে দেওয়া, নতুবা ক্রস ফায়ার দেওয়া, নতুবা ওপেন যদি ফাঁসি দেওয়া হতো, একটা ধর্ষণের বিচার সোনার বাংলাদেশে হলে আর বাংলাদেশে একটা ধর্ষণ হতো না, ঠিক কিনা কন? বাংলাদেশের সরকার, প্রশাসন, ডিএসবি, পুলিশ, র্যাব, গোয়েন্দা, এনএসআই যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো শুধু একটা বিচার আল্লাহর কোরআন দিয়ে করুন। কি দিয়ে? সবাই বলেন না কি দিয়ে? কোরআনের আইন কি মধ্যযুগের আইন, নাকি কোরআনের আইন আল্লাহর আইন? জাতির ইসলাম মনা মানুষেরা চায় শরিয়া বিধান আল্লাহর কোরআন দিয়ে কেসাসের বিচার হোক, হত্যার পরিবর্তে হত্যা। কিন্তু আমরা বলতে বলতে বলেই ফেললাম, আমরা কি মধ্যযুগীয় আইন করব, মধ্যযুগীয় শাস্তি দিব? না, আল্লাহর কোরআনের শাস্তি তো মধ্যযুগীয় শাস্তি না, এটা আল্লাহর বিধান। এর চাইতে বড় বিধান আর পৃথিবীর মধ্যে একটাও হতে পারে না। যারা কোরআনের বিধানকে মধ্যযুগীয় শাস্তি বা কায়দা বলে, ওদের চাইতে জ্ঞান পাপী মূর্খ পৃথিবীর ভিতরে কেউ নাই, ঠিক কিনা কন? এগুলো মূর্খ, এগুলোর জবান দিয়ে নাস্তিকতার দুর্গন্ধ বের হয়। আস্তাগফিরুল্লাহাল আযীম। আপনি তাকিয়ে দেখুন আজ ভারতের দিকে, ভারতের মুসলমানদের কুরবানি বন্ধ করে দেওয়া হচ্ছে। মুসলমানেরা নাকি কুরবানি দিতে পারবে না, কিন্তু এই পাক ভারত উপমহাদেশে 700 বছর রাজত্ব করেছে মুসলমানের। আল্লাহু আকবার। মুসলমানদের কাছে আবার সেই রাজত্ব আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 33 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে জানিয়েছেন, ওমান কুতিলা মাজলুমান فقد جعلنا لوليه سلطانا। এই দুনিয়ার ভিতরে যারা মাজলুম থাকে, যাদের উপরে অন্যায়ভাবে আক্রমণ করা হয়, বাড়ি ছাড়া করা হয়, ঘর ছাড়া করা হয়, হত্যা করা হয় কিংবা গুম করা হয়, তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, ধর্মীয় বিধান পালনে বাধা দেওয়া হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলাম এই মাজলুমদেরকে আমি আল্লাহ সুলতান মানে বাদশাহ, সুলতান মানে তাদেরকে প্রধানমন্ত্রী, সুলতান মানে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে দেব। জোরে বলুন মারহাবা। তাকিয়ে দেখুন ভারতের দিকে, আজ মুসলমানদের উপরে হাজারো পীড়ন, নির্যাতন, আক্রমণ, অত্যাচার, জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানালেন, ওই দিন বেশি দূরে নয়, ভারতের মুসলমানদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আবার রাজত্ব দিবেন। এই পাক ভারত উপমহাদেশ আবার আল্লাহর কোরআন দিয়েই চলবে। আল্লাহু আকবার। কিতাবুল ফিতান নাসাই শরীফের হাদিস, আল্লাহর হাবিব বললেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিন নার। আমার উম্মতের ভিতরে 2টা দল হবে। ইসাবাতুন তাগজুল হিন্দাম, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। জোরে বলেন কোথায়? হিন্দুস্তান কোন দেশ?
ভারত, শ্রীলঙ্কা, এরকম কয়েকটা দেশ মিলে হলো হিন্দুস্তান। আল্লাহর রসুল কি কোনোদিন ভারতে আসছেন? না। কিন্তু রসুল যে কথা বলছেন এই কথা আপনাদের বিশ্বাস হয় কি? 99%, 100% বিশ্বাস করার নাম কি? ঈমান। রসুল আমার ঈমান, রসুল আমার কি? রসুল বললেন হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আর ওই যুদ্ধের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ভারতকে খণ্ড বিখণ্ডিত করে মুসলমানদের রাজত্ব দিয়ে দিবেন। তা রাজত্ব কার হাতে? সেই আল্লাহর ডিমান্ড হচ্ছে, আজ ভারতে যারা আসো তোমরা মুসলমানদের উপরে নির্যাতন করতেছো, সীমান্তে গুলি করে বাংলাদেশিদেরকে হত্যা করতেছো, সেই দিন বেশি দূরে নয়, বরং তোমরা হত্যা এবং জুলুমের মাধ্যমে তোমাদের দেশটাকে মুসলমানদের পদতলে দিয়ে দিচ্ছ, আর ভারতের মতো একটি বৃহৎ দেশে মুসলমানেরাই রাজত্ব করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি কথাগুলো নতুন শুনতেছেন? মহা সত্য এবং বাস্তব কথা।